আমাদের অনেক বকাবকি করছে। দেখেন আমাদের গাড়ির উপরে ফেলে দিয়েছে। আমার এক বন্ধুর এই ফেস ফেসে বাড়ি দিয়েছে আর ফুলেই ফেলাইছে। গত জুলাইয়ে যে আন্দোলনটা করলাম চিহ্নিত শত্রুর বিপক্ষে, আমাদের দুইজন ভাই আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি দুইজন নিহত হয়েছে। এর দায়ভার অবশ্যই প্রশাসনকে নিতে হবে। আমরা ওই জায়গায় তাদের সাথে কথাবার্তা বলছি। তারপরে আমরা সচিবালয়ের ভিতরে সেনাবাহিনী গার্ডে ছিল। সেনাবাহিনী গার্ডে থাকার পরে আমরা সচিবালয়ের ভিতরে গেছি। যাওয়ার পরে আমাদেরকে গেট আটকাইয়া তারা আমাদেরকে সেনাবাহিনী, পুলিশ, অনেক জায়গায় আপনার ওই যে আরও অনেক ফোর্স ছিল, র্যাপের ছিল, তারা আমাদের উপরে ওই এপিসের গেট আটকাইয়া তারপর আমাদের মারধর করছে। আমাদের অনেক বোনদের পিটাইছে, আমাদের অনেক ভাইদেরকে মাথা ফাটাই ফেলাইছে, টিএসএল মারছে ভিতরে। তারপরে আমরা বলছি যে আমরা এই জায়গায় ভাঙচুর করতে আসি নাই, আমাদেরকে আপনারাই ঢুকতে দিয়েছেন ভিতরে, আপনারাই ঢুকতে দিয়েছেন। আপনারা যদি আমরা বলেন আমরা বের হয়ে যাবো এই জায়গা থেকে। আমরা বের হয়ে যাওয়া ধরছি, এক পুলিশ বলতেছে খানকির পোলা তোরা ভিতরে ঢুকছিস কেন? আমাদের অনেক বকাবকি করছে। দেখেন আমাদের গাড়ির উপরে ফেলে দিয়েছে। আমার এক বন্ধুর এই ফেস ফেসে বাড়ি দিয়েছে আর ফুলেই ফেলাইছে, রাবার বুলেট মারছে। তারপরে আমরা বের হয়ে যাওয়া ধরছি। বের হয়ে আমরা গেটের সামনে আমরা বসছি। সেনাবাহিনী আসিয়া গুলি করছে, তারপর টিএসএল মারছে, আমাদের উপর লাঠি চার্জ করছে। তারপরে আমরা ওই জায়গা থেকে সরে আসি, আমরা এই জায়গায় দাঁড়াইছি। আমরা এই জায়গা থেকে, তারা ওই জায়গায় ছিল, আমরা এই জায়গায় বসিয়েছিলাম। তারপর আমাদের উপরে টিএসএল তারা মারছে। কিন্তু এই জায়গায় সাংবাদিকেরা ছিল, সাংবাদিকেরা ওই জায়গা থেকে আমাদের ভিডিওটা করছে, কিন্তু ওই জায়গা থেকে টিএসএল মারছে, তাদের ভিডিও নেয় নাই। তারপরে আবার পিছন থেকে সেনাবাহিনী এসে আমাদের উপরে অ্যাটাক করছে। তারা এই পিস থেকে অ্যাটাক দিয়েছে, ওই পিস দিয়েও অ্যাটাক দিয়েছে। আমরা বাইতুল মুকাররমের ভিতরে ঢুকছি, বাইতুল মুকাররমের ভিতরে ঢুকছে, বাইতুল মুকাররমের ওই পিসের গেট দিয়ে আমাদের উপরে অ্যাটাক করছে। কেন আমাদের উপরে এই অত্যাচারটা করলো? আমরা তো তাদের কোনো ক্ষতি করি নাই। আমরা তাদেরকে বলছি ভাই আমাদের দাবি, আমাদের অনেক ভাইরা অসুস্থ হয়ে পড়ছে। আমি আর আমার দুই বন্ধু মিলে আসতেছিলাম, মানে বাড়ির পথে আসতেছিলাম। আসার পরে পল্টন মোড় আসছি, দেখি সমানে আপনার মারতেছে, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড সমানে মারতেছে। মাস্ক দুইটা নেওয়া লাগছে, এত পরিমাণে সাফোকেশন। টুথপেস্ট কিনছি, মানুষের কি না করার ট্রাই করছি। এখন এটা মেন স্টুডেন্টদের কাহিনী। আমরা আসছি মানুষের হেল্প করতে। আমাদেরকে বলা হচ্ছে যে আমরা জাস্ট বলছিলাম এদিকে স্যার, ও বলছে স্যারকে বলছে যে স্যার এদিকে তো হচ্ছে জ্যাম আছে, মানে শিক্ষার্থীরা আছে, এদিকে যেন বাস না যায়, আপনার ওইদিকে একটা ব্যারিকেড দেন। উনি আমাদের বলতেছেন যে তোমরা বাসে যাও, বাসে উঠে চলে যাও বাসায়। গত জুলাইয়ে যে আন্দোলনটা করলাম চিহ্নিত শত্রুর বিপক্ষে, কিন্তু এবার আমরা দেখতেছি যে আমাদের ঘরের শত্রুর বিপক্ষে আমাদের আন্দোলন করতে হইতেছে। আমরা রক্তের বিনিময়ে যাদেরকে ক্ষমতায় বসালাম তারাই এখন আমাদেরকে মনে করেন যে আক্রমণ করতেছে, আমাদেরকে এই পিটাচ্ছে। এখন আমাদের দাবি, এখন পর্যন্ত আগের দাবি। তারপরে আমাদের উপর যে উপরমহল থেকে প্রশাসন দ্বারা আমাদের উপর আক্রমণ করা হলো, এখন পর্যন্ত দেখছেন আমাদের ধাওয়া পাল্টা দেওয়া চলতেছে। আমরা এটার বিচার চাই। এজন্য আমাদের আগামীকাল আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আজকে আমাদের আন্দোলন চলবে, কিন্তু আগামীকাল আমাদের নতুন দাবির সাথে আমরা কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। কালকে আমরা নতুন দাবির সাথে নতুন কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ, অব্যাহত রাখবো আমরা। এবং এটা আমরা শেষ পর্যন্ত দেখে ছাড়বো ইনশাল্লাহ। দেখি কি হয়, তারপর আমরা একটা সিদ্ধান্তে যাব। আমাদের সর্বপ্রথম এক দফা এক দাবি ছিল, কিন্তু সচিব না, উপদেষ্টার আমাদের পদত্যাগের দাবি ছিল। তো উপদেষ্টার পদত্যাগ হয় নাই এখন পর্যন্ত, এবং আমাদেরকে পাল্টা আক্রমণ করে আহত ও নিহত করা হয়েছে। আমাদের দুইজন ভাই আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি দুইজন নিহত হয়েছে। এর দায়ভার অবশ্যই প্রশাসনকে নিতে হবে।